হাই এভরিওয়ান, দিস ইজ শাওনজাস ট্যারোট। গুড মর্নিং। চলো এখন আমি দেখে নিচ্ছি যে আজকে রাশি সম্পর্কে ছাড়বো না। আজকে একটু এনার্জি চেক করি, মানে আমার যারা ভিউয়ার্সরা রয়েছে তোমাদের আজকের এনার্জিটা কেমন রয়েছে, নেগেটিভ রয়েছে, পজিটিভ রয়েছে। দেখো, আমি একটা কথা বলি যে আমাদের ডেলি এনার্জি কিন্তু একরকম থাকে না, আর আমাদের মাইন্ডের অবস্থাটাও কিন্তু সেম থাকে না। কখনো খুব নেগেটিভ হয়ে যাচ্ছি, কখনো আমরা পজিটিভ, কখনো খুব হ্যাপি, কখনো খুব স্যাড। এবার দেখো, প্রত্যেক মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ভিডিও আপলোড করাটা তো মানে পসিবল হয় না। তো একটা ডেলিকার আমরা একটা এনার্জি একটা চেক করি, আর এটা কিন্তু জেনারেল রিডিং। বারবার আমি একটাই কথা বলছি, এটা কিন্তু জেনারেল রিডিং। আর বারবার আমি একটাই কথা বলবো, যেহেতু এটা চ্যানেল, কোনো রকম উল্টোপাল্টা কমেন্টস কিন্তু করবে না। আজকে আমি দেখে নেব এনার্জি, ফার্স্টে দেখব, আর কি গাইডেন্স দিচ্ছে এই ট্যারোট ডেক, প্লাস অ্যাঞ্জেল অরাকল কার্ডের সাহায্যে দেখে নেব যে কি গাইডেন্স, মানে দু রকম গাইডেন্স আমি আজকে দেব। যারা ট্যারোট বিলিভ করো ডেফিনেটলি দেখবে, আর যারা ট্যারোট বিলিভ করো না তোমরা কাইন্ডলি স্কিপ করে যাবে। আর যতজন দেখবে এনার্জি কিন্তু অটোমেটিকলি পিক হতে থাকবে, ঠিক আছে? দেখে নিচ্ছি যে আজকে আমার ভিউয়ার্সদের এনার্জি কেমন। আর স্ট্যান্ডের একটু প্রবলেম হয়েছে, যার জন্য আমি কার্ডগুলো ঠিকমতো দেখাতে পারছি না, মানে একটু ডাউন করব, স্ট্যান্ডটার একটু প্রবলেম হচ্ছে, ঠিক আছে? কারণ অনেকে বলো তো যে ম্যাম একটু কার্ডগুলো দেখালে ঠিক হয়। দেখো এনার্জি, দেখো টু অফ সোয়ার্ডস, নাম্বার 1, নাম্বার 2 10 অফ কাপস, নাম্বার 3 এস অফ কাপস, নাম্বার 4 আরেকটা কার্ড ওঠাবো আমি, দ্য ওয়ার্ল্ড কার্ড। বারবার এই ওয়ার্ল্ড কার্ডটা আসছে, গতকালও এই ওয়ার্ল্ড কাপটা এসেছিল। লাস্টে দেখে নিচ্ছি, পরে বলছি। এনার্জি দেখো আজকে টু অফ কাপসের, টু অফ সোয়ার্ডসের এনার্জি। আমি একটা জিনিস দেখছি, আজকে থেকে থেকে আমার ভিউয়ার্সদের এরকম অনেক মানুষ রয়েছে, মুড সুইংয়ের কিন্তু খুব প্রবলেম হবে, হচ্ছে অলরেডি হচ্ছে। ঘুম নেই, লাইফে একটা স্ট্রাগল চলছে, সেটা পার্সোনাল লাইফে হতে পারে, সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা ম্যারেজের ক্ষেত্রে হতে পারে, সেটা লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, সেটা বিজনেসের ক্ষেত্রে হতে পারে, সেটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। সব কিছুর জন্য বলছি, একটা স্ট্রাগল অলরেডি চলছে তোমাদের লাইফে, একটা কনফ্লিক্ট চলছে মাইন্ডে। কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আজকে এনার্জি যেটা কম্প্রোমাইজ ব্যাপারটা করছো, কোনো একটা জায়গায় হয়তো আছো, সেই জায়গায় তোমরা কম্প্রোমাইজিং এই ব্যাপারটা করছো। সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, সেটা ধরো ম্যারেজ লাইফে কম্প্রোমাইজিং ব্যাপারটা কিন্তু এখানে বেশি শো করছে। আমি এনার্জি বলছি, তোমরা এখন কি করছো? আমি একটা জিনিস দেখছি, কারো কারোর মাইন্ডের মধ্যে একটা কনফ্লিক্ট চলছে। ইভেন কোনো একটা জায়গায় যেখানে জব করছো বা যেখানে বিজনেস করছো, কলিগদের সাথে একটা কিন্তু কনফ্লিক্ট, এই ব্যাপারটা আমি কিন্তু দেখতে পাচ্ছি, যার জন্য তোমাদের কিন্তু অ্যাংজাইটি, স্ট্রেস, এই জিনিসগুলো কিন্তু বাড়ছে। এখন তোমরা নিজেকে প্রোটেক্ট করতে চাইছো, যে কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করব, কিভাবে আমি এই সমস্ত জিনিসের হাত থেকে আমি বাঁচবো। তার জন্য তোমাদের কিন্তু একটা, কি বলবো, অ্যাকচুয়ালি তোমরা একটা বাউন্ডারি ক্রিয়েট করতে চাচ্ছ। থেকে থেকে মুড সুইং হচ্ছে, ইমোশনাল হয়ে পড়ছো থেকে থেকে। 2 মিনস এগেইন বলছি, মুনের এনার্জি, মুন ফিমেল এনার্জি, ইমোশনাল হয়ে পড়ছো প্রচণ্ড পরিমাণে। মানে লাইফে না তোমাদের ক্লিয়ারিটি নেই আজকে। বলে না একটা কাউকে যে আমি একটা ক্লিয়ারিটি দেব, মানে যে জায়গায় আছো তোমরা সেই জায়গায় কোনো ক্লিয়ারিটি দিতেই পারছো না, সেই জায়গাতেও তোমরা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে পারছো না।
এবার অন্য কারোর সাথেও তোমরা যদি কমিউনিকেশন করতে যাও, সেখানেও তোমরা ক্লিয়ার কাট কমিউনিকেশন করতে পারছো না, বা ক্লিয়ার কাট যে একটা যে কোনো একটা কথা বলবে তোমরা, সেটা কিন্তু বলতে পারছো না। যার জন্য কি হচ্ছে, তোমাদের প্রচণ্ড পরিমাণে আজকে মানসিক দিক থেকে খুব প্রবলেম হচ্ছে। আর এটা আপকামিং 24 আওয়ার্স কিন্তু তোমাদের এরকমই চলবে। নিজেকে প্রোটেক্ট করতে চাচ্ছ এখন সব দিক থেকে। নাম্বার 2, 10 অফ কাপস। 10 অফ কাপসের মিনস এখানে হচ্ছে ইমোশনাল হয়ে পড়েছো কেউ কেউ একটু, আমি দেখতে পাচ্ছি একটু ফ্যামিলি গ্যাদারিংয়ের চান্সেস কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে। আবার কারো কারো ক্ষেত্রে মনে হচ্ছে যে, অনেকের ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে তোমাদের জীবনে একটা বিগ চ্যালেঞ্জেস এসছে। বাট তোমরা এই জিনিসটাকে খুব ইজিলি, মানে কিভাবে তোমরা পজিটিভ দিকে কনভার্ট করবে, সেই জিনিসটা তোমরা কিন্তু একটা চিন্তা ভাবনা অলরেডি করছো। ইমোশনাল হয়ে পড়ছে, একটা সোশ্যাল গ্যাদারিংয়ের চান্সেস দেখতে পাচ্ছি। সেটা ফ্যামিলির সাথে হতে পারে, সেটা বন্ধু বান্ধবদের সাথে হতে পারে, সেটা কলিগদের সাথে হতে পারে, ঠিক আছে? এই চান্সেসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। আবার কাপসের এনার্জি, এসব কাপস, তোমরা প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে পড়েছো। তোমরা স্পিরিচুয়াল হচ্ছ। স্পিরিচুয়াল মানে তো জানোই, খুব স্পিরিচুয়াল হচ্ছ তোমরা। কেউ একটু হিল হতে চাইছো, যে মানসিক দিক থেকে আমার একটু নিরাময়ের দরকার, হিলিংয়ের দরকার, সেই জিনিসগুলো এখন তোমরা চাইছো। কারোর সাথে তোমরা মানে রিলেশনশিপে, মানে কাউকে তোমরা প্রপোজ করতে চাচ্ছ, এই জিনিসগুলো আমি কিন্তু দেখতে পাচ্ছি। কাউকে তোমরা অফার অপরচুনিটি নতুনভাবে দিতে চাচ্ছ, সেটা জবের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? সেটা বিজনেসে, কেউ সাপোজ ধরো একটা পার্টনারশিপে বিজনেস করবে, সেক্ষেত্রে তোমরা বিজনেসম্যানদেরকে বা তোমরা তোমাদের পার্টনারকে একটা একটা অপরচুনিটি দিতে চাইছো, যে চল এই বিজনেসটা আমরা একসাথে করলে বেটার হবে। তোমরা আজকে কাউকে খুব ট্রাস্ট করছো, যাকে ট্রাস্ট করছো তার প্রতিও খুব ইমোশনাল হয়ে পড়েছো, তার সাথে এগোতে চাইছো। লাভ রিলেশনশিপে যদি বলতে চাই, নতুন অফার অপরচুনিটি দিতে চাচ্ছ, সেটা জব বিজনেস সব ক্ষেত্রেই বলছি। দ্য ওয়ার্ল্ড কার্ড, ম্যানিফেস্ট করছো, প্রচণ্ড পরিমাণে ম্যানিফেস্ট করছো। এক্সেস, একটা রিয়েলাইজেশন তোমাদের চলে এসছে। তোমরা যে লাইফে কোনো একটা ভুল করেছো, সেই রিয়েলাইজেশনটা তোমাদের চলে এসছে। তোমরা, এটা হচ্ছে 21 নম্বর কার্ড, 2 3 মিনস বৃহস্পতি। অনেকে প্রচুর পরিমাণে নলেজ কালেক্ট করছো আজকে, সেটা পড়াশোনার ক্ষেত্রে বিষয়ে বলতে পারো, বা সাপোজ ধরো তোমরা কোনো একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছ, ঠিক আছে? তো বা কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করবে, বা তার বিষয়ে তোমরা ধরো কোনো রকম নলেজ কালেক্ট করছো, বা যেটার উপরে তোমরা বিজনেস করবে সেটার বিষয়ে তোমরা নলেজ কালেক্ট করছো। তোমরা খুব স্টাডি করছো, জব যাতে হয়, ইন্টারভিউ সাপোজ ধরো কেউ দিয়েছো, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদের আরও যাতে বেটার হয়, তোমরা প্রিপারেশন নিচ্ছ তার জন্য, অনেক কিছুর বিষয়ে নলেজ কালেক্ট করছো। রিলেশনশিপেও আমি একটা বা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রে যে তোমাদের কোনো একটা জায়গায় স্টপ হয়ে গেছে, তো সেই জিনিসটা তোমরা আবার নতুন করে স্টার্ট করতে চাচ্ছ। আর তোমরা যদি কাউকে ভালোবেসে থাকো, সাপোজ দেখো, ভালো তো সবাই সবাইকে মানে বাসে, এবার যে যাকে ভালোবাসো তার বিষয়ে তোমরা কিন্তু নলেজ অ্যাকচুয়ালি কালেক্ট করছো। 3, সেটা থার্ড পার্টির সোর্সেও হতে পারে, যেহেতু 3-এর এনার্জি আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি, সেটা বন্ধু বান্ধবের ক্ষেত্রে হতে পারে, বা আদার্স অন্য কারো ক্ষেত্রেও হতে পারে। তোমরা কিন্তু নলেজ কালেক্ট করছো যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি। ফোকাস কিন্তু যদি রিলেশনশিপের ক্ষেত্রে বলতে চাই তোমাদের উপরে, যদি জব তাহলে ফোকাস তোমাদের পুরো জবের উপরে, যদি বিজনেস বলতে যাও তোমাদের টোটালি বিজনেস উপরে ফোকাস। মানে যে যেটা ম্যানিফেস্ট করছো তার উপরেই ফোকাস রয়েছে তোমাদের, ম্যানিফেস্ট করছো প্রচণ্ড পরিমাণে। এবার লাস্টে আমি দেখে নিচ্ছি কি আসছে। দেখো, 5 of swords. Swords means communication, swords means conflict, swords means intellectuality. এই তিনটেকে হচ্ছে বোঝাচ্ছে সোয়ার্ডসে। তো তোমরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, অনেকের মধ্যেই না আজকে একটু কনফ্লিক্ট এই ব্যাপারগুলো হয়েছে, বা আগে কনফ্লিক্ট হয়েছে, বা আগে কারোর সাথে তোমরা খুব খারাপ ব্যবহার করেছো, ঝগড়া করেছো, তার জন্য তোমরা কিন্তু এখন নিজেরাই নিজেদের থেকে পালাচ্ছ, বা তার থেকে পালাচ্ছ। স্টেবিলিটি চাচ্ছ, এমন নয় যে মানে স্টেবিলিটি চাইছো না, কিন্তু থেকে পালাচ্ছ কেন? তোমরা ভুল করে ফেলেছো, এই ঝগড়াঝাটি এই ব্যাপারটা করে। এবার বন্ধু বান্ধবদের ক্ষেত্রে আমি দেখছি চিটিংয়ের এনার্জিটা হয়েছে। আবার অনেকে কেউ ইচ্ছাকৃতভাবে খারাপ করেছো, এবার তোমরা থেকে স্ট্রেস অ্যাংজাইটিতে ভুগছো, তোমরা নিজেরাই নিজেদের দিকে পালাচ্ছ।
বা তোমরা জবের ক্ষেত্রেও বলো, বা অনেকে রয়েছো কলিগদের সাথে একটু চিটিং, একটু ঝগড়াঝাটি করেছো, তার জন্য তোমরা গিল্ট ফিল করছো, তার থেকে হয়তো পালাচ্ছ। এই সমস্ত জিনিসগুলো আজকে এনার্জিগুলো কিন্তু আজকে দেখা যাচ্ছে। এক একজনের এনার্জি কিন্তু এক এক রকম, ওভারঅল এটা আমি বললাম। স্টেবিলিটি তোমরা চাইলে কি হবে, তোমরা তো অলরেডি একটা খারাপ করে ফেলেছো, এবার তোমরা নিজেরাই এখন চিন্তা ভাবনা করছো, পালাচ্ছ। স্টেবিলিটি যদি লাইফে চাইতে হয়, আমি একটা জিনিস বলবো, পালাবে না। একটা কমিউনিকেশন যদি করো, কারোর সাথে যদি ভুল করে থাকো, কমিউনিকেশন করে সেই জিনিসটা যদি সলভ করো, ডেফিনেটলি তোমাদের কিন্তু একটু স্টেবিলিটিরও একটা চান্সেস দেখা যাচ্ছে। এটাও তোমরা চাইছো কেউ কেউ। আচ্ছা, এখন দেখে নিচ্ছি যে এই ট্যারোট ডেকের থ্রুতে ইউনিভার্স আমাদেরকে কি গাইডেন্স দিচ্ছে। নাইট অফ পেন্টাকলস, যার সাথে রিলেশনশিপ খারাপ করেছো, রিলেশনশিপ ভালো করতে বলছে, স্টেবিলিটি আনতে বলছে। কারণ পেন্টাকলস মিনস স্টেবিলিটি, পেন্টাকলস মিনস মানিকেও ইন্ডিকেট করে। তো তোমাদেরকে একটা জিনিস, এটা নতুন কাউকে নতুন অফার অপরচুনিটিও দিতে বলছে, ঠিক আছে এই জিনিসটা। আর বিজনেসের ক্ষেত্রে তোমরা কারোর সাথে যদি পার্টনারশিপে বিজনেস করতে যাও, মানে মনে প্রাণে কাউকে তো ভেবে রেখেছো যে এর সাথে তুমি পার্টনারশিপে বিজনেস করবে, তো সেক্ষেত্রে তাকে একটা অফার অপরচুনিটি কিন্তু দিতে পারো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু স্টেবিলিটি 100% দেখাচ্ছে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি যদি বলি, মানে রিলেশনশিপ তোমাদের ভালো করতে বলেছে। সেটা যদি তোমরা মিডলম্যানের থ্রুতে ভালো করো তাহলে তাই করো, কিন্তু রিলেশনশিপ ভালো করো, একটা স্টেবিলিটি হয়, ঠিক আছে। জবের ক্ষেত্রেও তাই, একটা স্টেবিলিটি তোমাদেরকে আনতে বলেছে। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, প্রচণ্ড পরিমাণে, নাইট অফ পেন্টাকলস তো প্রচণ্ড পরিমাণে নিজেদের একটা সেলফ গ্রোথ আনতে বলেছে। তোমাদের সেলফ গ্রোথ যত হতে থাকবে, তোমাদের কিন্তু স্টেবিলিটি ততটাই বাড়তে থাকবে। এটা হচ্ছে ইউনিভার্সের আজকের গাইডেন্স আপকামিং 24 আওয়ার্সে। অ্যাঞ্জেল গাইডেন্সটাও দিয়ে দিই, আমি দিলে দুরকম গাইডেন্সই দিই। আমার না অ্যাকচুয়ালি খুব শরীরটা খারাপ লাগছে, আমার কানে এত ব্যথা, হেডফোনে গান শুনতে 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 আমার দুই কানে ভেতরে ফুলে গেছে, আবার জ্বর আসছে থেকে থেকে। আচ্ছা যাই হোক, অ্যাঞ্জেল কি গাইডেন্স দিচ্ছে আমার ভিউয়ার্সদেরকে আপকামিং 24 আওয়ার্সের এটা। লেট গো, লেট গো করতে বলেছে অ্যাঞ্জেলের একটাই গাইডেন্স, লেট গো। আচ্ছা, আজকে সন্ধ্যাবেলার দিকে অনেকেই আমাকে বলেছিল, ম্যাম আপনি কি কন্ট্যাক্ট সিচুয়েশনের উপর কি লাভ রিডিং দেন না? না, মানে এতদিন দিইনি, কিন্তু আজকে আমি কন্ট্যাক্ট প্লাস নো কন্ট্যাক্ট আলাদা আলাদা দেবো। সেটা 7টা থেকে 7:15টার মধ্যে ভিডিও আপলোড করে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, কেমন লাগলো আমার রিডিংটা ডেফিনেটলি তোমরা কমেন্টস বক্সে জানিও। ক্লেম ইট কথাটা লিখতে ভুলবে না, আর থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটা লিখতে একদম ভুলবে না। আর কারো যদি কোনো রকমের যদি মনে হয়ে থাকে যে না এই টাইপের ভিডিও আমাকে আপলোড করতে হবে, তো সেটা তোমরা ডেফিনেটলি আমাকে জানাবে যে কোন সাবজেক্টের উপরে আমাকে ভিডিওটা অ্যাকচুয়ালি আপলোড করতে হবে। আমি ডেফিনেটলি চেষ্টা করব, ঠিক আছে। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোনো রকম যদি গাইডেন্সের দরকার হয় ডেফিনেটলি আমি আছি। আমার কন্ট্যাক্ট নাম্বার 7679852631, যদিও বা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তাও আমি একবার মুখে বলে দিলাম।